হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার আমি চলে এসেছি আপনাদের সাথে নতুন রেসিপি শেয়ার করতে। তো রেসিপিটি আছে পালং শাক, আলু, বেগুন, সিম দিয়ে ছোট মাছের সাথে একটা মিশানো তরকারি। তো এখানে দেখছেন আমি সবজিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে ছোট মাছগুলো ভাজা আছে। আর এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সবজিগুলো কড়াইয়ে ভেজে নিব মাছের সাথে। দেখছেন মাছের মশলার জন্য পেঁয়াজ আর রসুন আমি কেটে রেখেছি। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো বন্ধুরা কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। খুব বেশিও দিব না, খুব কমও দিব না, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দেব। তো বন্ধুরা দেখুন এখানে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ, ছোট চামচের 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন। তো এটাকে ভালো করে ব্রাউন করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো রসুন। তো বন্ধুরা দেখুন এখানে এগুলো ব্রাউন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন। রসুনটা হালকা ব্রাউন হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন রসুনগুলো হালকা ব্রাউন হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো আমার কেটে রাখা সবজিগুলো। এবার এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ঢেকে দেব। এর মধ্যে দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন লবণ হলুদটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি, আর পেঁয়াজ রসুনগুলোর সাথেও আমি সবজিগুলো মিক্স করে নিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো বন্ধুরা দেখুন আমি এটাকে ঢাকনার সাহায্যে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আর বন্ধুরা ওদিকে আমি সবজি চড়িয়ে দিয়েছি, আর এদিকে আমি এবার পালং শাকটা বেছে কেটে নিব যতক্ষণ সবজিগুলো সিদ্ধ হবে। তো বন্ধুরা দেখুন এখানে আমার পালং শাক কেটে বেছে ধুয়ে রাখা হয়ে গেছে, রেডি করে নিয়েছি। দেখুন এখানে আমি কিছুক্ষণ পরে চলে এসেছি, 10 থেকে 15 মিনিট পরে। দেখুন সবজিগুলো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর এখানে কি সুন্দর ভাজাও হয়ে গেছে। এবার আমি যে ভেজে রাখা আছে ছোট মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা এই হচ্ছে সেই মাছ। এবার আমি এর মধ্যে দিয়ে দিব, দিয়ে এটাকে আবার ভালো করে মিক্স করে নেব দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে কেটে বেছে রেখেছি পালং শাকগুলো সেগুলো। তো বন্ধুরা দেখুন এখানে আমি পালং শাকগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা দেখুন এখানে আমি পালং শাকটা সবজিগুলোর সাথে এবং ছোটো মাছের সাথে মিক্স করে নিয়েছি। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য আবার ঢেকে দেব, যেন পালং শাকগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা আমি 10 থেকে 15 মিনিট পরে আবার আসি, এসে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে ঢাকনাটা খুলে। এই দেখুন পালং শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এই দেখুন সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে। তো বন্ধুরা আপনাদের আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন। তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে সবজিটা।
তো সবজিটা একটু আমি জলটা শুকিয়ে নেব, না তো ভালো লাগবে না, টেস্টটা আসবে না। তো এইভাবে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে জলটা শুকিয়ে নেব। তো বন্ধুরা দেখুন সবজিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর জলটা সব শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা আপনারাও এইভাবে বানাতে পারেন বাড়িতে, খুব টেস্ট লাগে খেতে। তো আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে, যেমন আপনারা বড়ি দিয়ে করেন। তো আমি এখানে ছোট মাছ দিয়ে করেছি, চুনো মাছ একবারেই ছোট। তো এইভাবে করলে বেশ ভালোই লাগে পালং শাক খেতে, যারা খায় না তাদেরও বেশ টেস্ট লাগবে। তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার ঘুরে আসবো আমি নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ বন্ধুরা।